আজ আমরা এমন একটি ভেষজ উপাদান নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, বা বলা ভালো এমন একটি মশলা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, যে মশলাটিকে মশলার রাজা বা কিং অফ স্পাইসেস বলা হয়। কথায় বলে কালো জগৎ করে আলো, অর্থাৎ এই মশলাটি রঙে কালো, মশলাটির স্বাদ ঝাল হলেও এর গুণাগুণ কিন্তু অসীম। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আজ আমরা আলোচনা করব গোলমরিচ বা ব্ল্যাক পেপার নিয়ে। এই গোলমরিচ প্রায় প্রত্যেকটি পরিবারের রান্নাঘরে সহজেই পাওয়া যায়। আজ আমরা এই গোলমরিচের বেশ কিছু আমেজিং হেলথ বেনিফিটস জেনে নেব, এবং তার সাথে সাথে আমরা জেনে নেব এই গোলমরিচের রেকমেন্ডেড ডোজ, অর্থাৎ কি ডোজে খেলে আপনি এই গোলমরিচের ম্যাক্সিমাম মেডিসিনাল বেনিফিটস পেতে পারেন, এবং সবশেষে আমরা জেনে নেব গোলমরিচ কাদের খাওয়া উচিত নয়। চলুন ভিডিওটির শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আজ আমরা এক এক করে এই গোলমরিচের সমস্ত বিষয়টির খুঁটিনাটি জেনে নিই। গোলমরিচের মধ্যে যে প্রধান মেডিসিনাল কম্পাউন্ড পাওয়া যায় তার নাম হলো পিপারিন। এই পিপারিন আমাদের শরীরে যে সমস্ত ফ্রি র্যাডিক্যালগুলি থাকে সেই ফ্রি র্যাডিক্যালগুলিকে ধ্বংস করে এবং আমাদের শরীরকে বিভিন্ন প্রকারের ক্রনিক ইনফ্লামেটরি ডিজিজের থেকে দূরে রাখতে সাহায্য করে। এর সাথে সাথে এই পিপারিনের মধ্যে রয়েছে কোলেস্টেরল লোয়ারিং এফেক্ট, অর্থাৎ আপনার রক্তে যদি কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পায়, এই পিপারিন আপনার রক্ত থেকে কোলেস্টেরলের মাত্রাও কিন্তু কম করতে সাহায্য করে। দেখুন, এই গোলমরিচ একমাত্র খাদ্য বা ভেষজ নয় যে আপনার রক্ত থেকে কোলেস্টেরলের মাত্রা কম করতে পারে। এমন অনেক খাবার রয়েছে যে সমস্ত খাবারগুলি আপনার রক্ত থেকে কোলেস্টেরলের মাত্রা কম করতে সক্ষম, কিন্তু সেই সমস্ত খাবারগুলি খাওয়ার পরে সেই খাবারের খাদ্যগুণ আমাদের শরীরে ঠিকভাবে অ্যাবজর্ব হতে পারে না। কিন্তু গোলমরিচের মধ্যে থাকা পিপারিন এমন এক ধরনের মেডিসিনাল কম্পাউন্ড যা আপনার অন্যান্য খাবারের পুষ্টিগুণগুলিকেও কিন্তু আপনার শরীরের মধ্যে অ্যাবজর্ব করতে সাহায্য করে। উদাহরণস্বরূপ মনে করুন, আমরা সবাই জানি হলুদের মধ্যে এক ধরনের মেডিসিনাল কম্পাউন্ড পাওয়া যায় যার নাম হলো কারকিউমিন। এই কারকিউমিনও কিন্তু আমাদের রক্ত থেকে কোলেস্টেরলের মাত্রা কম করতে সাহায্য করে, কিন্তু এই কারকিউমিন সহজে আমাদের শরীরের মধ্যে অ্যাবজর্ব হয় না। তাই বেশ কিছু গবেষণায় দেখা গেছে আপনি যদি প্রতিদিন হলুদের সাথে 4 থেকে 5 দানা গোলমরিচ খেতে পারেন, এই গোলমরিচের মধ্যে থাকা পিপারিন হলুদের মধ্যে থাকা কারকিউমিনের অ্যাবজর্পশন 2000% পর্যন্ত বৃদ্ধি করতে পারে। তাই যদি আপনার নিয়মিতভাবে কাঁচা হলুদ খাওয়ার অভ্যাস রয়েছে, আপনি পরবর্তী সময় থেকে 4-5 দানা গোলমরিচের সাথে নিয়ে খাওয়ার চেষ্টা করবেন। সেক্ষেত্রে কিন্তু আপনি উপকারিতা অনেক বেশি পরিমাণে পাবেন। আমাদের প্রকৃতিতে এমন প্রচুর ভেষজ উপাদান রয়েছে যে সমস্ত ভেষজ উপাদানগুলি আপনার শরীরে ক্যান্সারের সেলের সাথে লড়াই করতে সক্ষম। ঠিক একইভাবে সমগোত্রীয় 55 রকমের ভেষজ উপাদান নিয়ে এবং তার সাথে ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সারের যে ক্যান্সার, প্রচণ্ড অ্যাগ্রেসিভ ক্যান্সার, সেই ক্যান্সারের কিছু সেল নিয়ে একটি টেস্ট টিউব স্টাডি করা হয়। সেই টেস্ট টিউব স্টাডিতে যে তথ্য উঠে আসে, দেখা যায় সমস্ত ভেষজ উপাদানের থেকে গোলমরিচ ক্যান্সার সেলের সাথে লড়াই করতে সক্ষম, এবং কিছু ক্ষেত্রে এই সমস্ত ক্যান্সার সেলগুলিকে দমন করতে সক্ষম। এবং তার সাথে সাথে কেমোথেরাপি দিয়ে যে সমস্ত ক্যান্সার পেশেন্টদের ট্রিটমেন্ট চালানো হয়, সেই সমস্ত ক্যান্সার পেশেন্টদের শরীরে যে ক্যান্সার সেলগুলি থাকে, সেই ক্যান্সার সেলগুলি একটা সময়ের পর মাল্টিড্রাগ রেজিস্ট্যান্স হয়ে যায়, অর্থাৎ সেই মানুষটির শরীরে কোনো প্রকারের ঔষধ ঠিকভাবে কাজ করতে চায় না। তাই যে সমস্ত মানুষদের এই কেমোথেরাপির মাধ্যমে ট্রিটমেন্ট চলছে, তার সাথে সাথে মানুষটি যদি নিয়মিতভাবে গোলমরিচ খেতে পারেন, তাহলে তার এই মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্সের মতো সমস্যার কিন্তু সহজে সম্মুখীন হতে হয় না। দেখুন, এই গোলমরিচ আপনার এই পরিচিত মানুষটিকে বা আপনজনকে ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধির থেকে মুক্তি দিতে না পারলেও ট্রিটমেন্ট চালিয়ে যাওয়ার রাস্তা প্রশস্ত হয়ে যায়, এবং ট্রিটমেন্ট করার মতো হাতে বেশ কিছুদিন সময় পাওয়া যায়। আমরা যদি নিয়মিতভাবে গোলমরিচ খেতে পারি, এই গোলমরিচ আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি করতে সাহায্য করে, আর এই ভালো ব্যাকটেরিয়া আমাদের ডাইজেস্টিভ পাওয়ারকে বৃদ্ধি করতে সাহায্য করে। এই গুড ব্যাকটেরিয়া আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করে, এবং এই গুড ব্যাকটেরিয়া আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে ঠিকঠাকভাবে ফাংশনিং করতে সাহায্য করে, এবং তার সাথে সাথে এই সমস্ত গুড ব্যাকটেরিয়া আমাদের ইন্টেস্টাইনকে বিভিন্ন প্রকারের ইনফ্লামেটরি ডিজিজের থেকে দূরে রাখতে সাহায্য করে। যে ইন্টেস্টাইনের মধ্যে আমাদের শরীরের 70 থেকে 80% ইমিউনো সেল বর্তমান থাকে, তার ফলে আমাদের ইমিউনিটি পাওয়ারও কিন্তু বৃদ্ধি পায়। আঘাতজনিত কারণে আপনার শরীরের কোনো অংশে যদি আপনি ব্যথা অনুভব করেন, আপনার শরীরে সেই অংশটি যদি ফুলে থাকে, এবং তার সাথে সাথে আপনার মাংসপেশিতে বা আপনার টেন্ডনের মধ্যে যদি ক্র্যাম্পিং পেইন হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি ব্ল্যাক পেপার এসেন্সিয়াল অয়েল লাগাতে পারেন।
দেখুন, এই ব্ল্যাক পেপার এসেন্সিয়াল অয়েল ব্ল্যাক পেপার বা গোলমরিচের থেকে তৈরি হয়। গোলমরিচের মধ্যে রয়েছে অ্যান্টি ইনফ্ল্যামেটারি, ওয়ার্মিং এবং অ্যান্টি স্প্যাজমোটিক এফেক্ট, যা আপনার ওই সমস্ত ব্যথা বেদনাকে কম করতে সাহায্য করে এবং তার সাথে সাথে এটির মধ্যে যে অ্যান্টি ইনফ্ল্যামেটারি প্রপার্টি রয়েছে তা আপনার যদি আর্থারাইটিসের মতো সমস্যার কারণে আপনার জয়েন্ট যদি ফুলে গিয়ে থাকে, আপনার জয়েন্টে যদি প্রচণ্ড ব্যথা অনুভব করছেন, সেক্ষেত্রেও কিন্তু এই ব্ল্যাক পেপার এসেন্সিয়াল অয়েল আপনি লাগাতে পারেন। এই ব্ল্যাক পেপার এসেন্সিয়াল অয়েল আপনি অনলাইন শপিং সাইটে পেয়ে যাবেন। কোনো একটি রেপুটেড কোম্পানি দেখে আপনি বাড়িতে কিনে রেখে দিতে পারেন। আপনি যখন কোনো ব্যথা বেদনা পাবেন বা শরীরের কোনো একটি জায়গায় আঘাতজনিত কারণে ফুলে গেছে, সেখান থেকে রক্তপাত হচ্ছে না, সেই সময় আপনি এই ব্ল্যাক পেপার এসেন্সিয়াল অয়েল লাগালে মুহূর্তে উপকার পাবেন। ব্ল্যাক পেপার আমাদের শরীরের মেটাবলিজমকে ইমপ্রুভ করতে সাহায্য করে এবং তার সাথে সাথে আমাদের শরীরের মধ্যে ইনসুলিনের সেন্সিটিভিটি বৃদ্ধি করতে সাহায্য করে এবং তার সাথে সাথে এই ব্ল্যাক পেপার বা গোলমরিচ আমরা সারাদিনে যে সমস্ত খাবার খেয়ে থাকি বা খাবারের মধ্য দিয়ে যে সমস্ত কার্বোহাইড্রেট আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে, আমাদের শরীরের যাতে অতিরিক্ত কার্বোহাইড্রেট অ্যাবজর্ব না হয় সেদিক থেকেও সাহায্য করে। তাই আপনি নিয়মিত গোলমরিচ খেতে পারেন আপনার ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য। আপনারা হয়তো খেয়াল করে থাকবেন অনেকে ডায়াবেটিস কন্ট্রোলের জন্য নিয়মিতভাবে নিম পাতার জুস বা নিম পাতার রস খেয়ে থাকেন। দেখুন, ডায়াবেটিস কন্ট্রোলে নিম পাতার রস কিন্তু ফ্যান্টাস্টিক সাপ্লিমেন্ট হতে পারে, কিন্তু তার সাথে সাথে আপনি যদি কয়েক দানা গোলমরিচ ব্যবহার করতে পারেন, তখন ওই নিম পাতার মধ্যে যে সমস্ত মেডিসিনাল কম্পাউন্ডগুলি আপনার রক্ত থেকে সুগারের মাত্রাকে কম করতে সাহায্য করে, অর্থাৎ আপনার গ্লাইকোসাইড, টিটারপিনয়েড এবং ফ্ল্যাভোনয়েডস এই সমস্ত জিনিসগুলির অ্যাবজর্পশন আপনার শরীরে বৃদ্ধি করতে পারে এই গোলমরিচ। এখন আমরা জেনে নেব এই গোলমরিচের রেকমেন্ডেড কোয়ান্টিটি, অর্থাৎ যে কোয়ান্টিটিতে খেলে গোলমরিচের যে সমস্ত ওভারডোজের সাইড ইফেক্ট, সেই সাইড ইফেক্ট থেকে আমরা দূরে থাকতে পারবো এবং তার সাথে সাথে গোলমরিচের ম্যাক্সিমাম মেডিসিনাল বেনিফিটস আমরা পেতে পারি। দেখুন, আপনি যদি সাপ্লিমেন্ট হিসেবে গোলমরিচ ব্যবহার করতে চান, তাহলে সারাদিনে 5 থেকে 6 দানা গোলমরিচ আপনার জন্য যথেষ্ট এবং সারাদিনে 1 চামচের বেশি গোলমরিচ আপনি ভুলেও খাবেন না। সেক্ষেত্রে আপনার বেশ কিছু সাইড ইফেক্ট দেখা দিতে পারে। এই সাইড ইফেক্ট বলতে আপনার স্টমাক ইরিটেশনের মতন সমস্যা হতে পারে, আপনার হার্টবার্ন বা অ্যাসিডিটির মতন সমস্যা হতে পারে। এছাড়া বেশ কিছু মানুষ রয়েছেন যে সমস্ত মানুষদের ওভারডোজে পিপারিন খেলে তার ডায়রিয়ার মতন সমস্যা হয় এবং বিভিন্ন প্রকারের অ্যালার্জেটিক সিমটমস দেখতে পাওয়া যায়। এখন আমরা জেনে নেব এই গোলমরিচ কাদের খাওয়া উচিত নয়। দেখুন, এই গোলমরিচ একটি ভেষজ উপাদান, তার জন্য গোলমরিচ আমাদের প্রত্যেকের জন্য 100% সেফ, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে সমস্ত মানুষদের ব্লিডিং ডিজঅর্ডারের মতন সমস্যা রয়েছে বা যে সমস্ত মানুষরা কিছুদিন পরে অস্ত্রোপচার করাতে চলেছেন, সেই সমস্ত মানুষরা গোলমরিচের থেকে দূরে থাকার চেষ্টা করবেন। তার কারণ গোলমরিচের মধ্যে থাকা পিপারিন আপনার রক্তকে জমাট বাঁধতে বাধা সৃষ্টি করে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।